আজকের সুইং ট্রেডিং ভিডিওর ডিসকাশনে আপনাদের সকলকে ট্রেডিং বার্তা চ্যানেলের তরফ থেকে স্বাগত জানাচ্ছি। কিছুক্ষণ আগে আমি ইন্ট্রাডে ট্রেডিং এর জন্য কিছু স্টক নিয়ে আলোচনা করেছি, তো যারা ইন্ট্রাডে ট্রেডিং করেন তারা ওই ভিডিওটাকেও দেখে নেবেন। আর এটা হচ্ছে সুইং ট্রেডিং এর জন্য কিছু স্টক নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব। সবার প্রথমে আমরা জেনে নেব মার্কেটের কি পরিস্থিতি। ওয়ান ডে টাইম ফ্রেমে আপনারা নিফটির চার্ট দেখছেন, আর এখানে দেখতেই পাচ্ছেন যে নিফটি নেক্সট সাপোর্টের একদম কাছাকাছি আছে। তবে এই সাপোর্টটা কিন্তু অত বেশি স্ট্রং সাপোর্ট হবে না, বলতে পারেন মিডিয়াম টাইপের একটা সাপোর্ট। তবে এখানে কিছুদিন অন্তত সাপোর্ট নেওয়া উচিত। আর এখান থেকে যদি ব্রেকডাউন করে এরপরে কিন্তু নেক্সট সাপোর্ট কিন্তু অনেক নিচে, মানে বলতে পারেন 21,800-র কাছাকাছি নেক্সট সাপোর্ট। প্লাস হচ্ছে এই সাপোর্ট বা রেসিস্টেন্স যাই বলুন, এগুলোর থেকেও যেটা সব থেকে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ডেটা। তো বাকি যে ডেটা, এফআইআই ডেটা বলুন বা আদার্স মার্কেটের যে সেন্টিমেন্ট, সমস্ত ডেটা কিন্তু নেগেটিভ। চান্স তো এটাই যে এটা ব্রেকডাউন করে নিচে যাওয়ারই। আমরা সুইং ট্রেডিং করলে খুবই সাবধানে করব এবং কয়েকটা পয়েন্ট আমাদেরকে একদম ভালোভাবে ফলো করে করতে হবে। প্রথম কথা হচ্ছে যারা বিগিনার বা একদম কম কোয়ান্টিটি নিয়ে করেন, মানে ধরুন 2, 4, 6টা এরকম কোয়ান্টিটি হোল্ড করে সুইং ট্রেডিং করছেন, প্লাস হচ্ছে একদম বিগিনার, তারা সুইং ট্রেডিং একদমই এখন করবেন না। তাহলে আপনারা কি মার্কেট ওয়াচও করবেন না বা কোনো স্টক নিয়ে রিসার্চও করবেন না? সেটা করবেন না। আপনারা যেটা করবেন, আমি যে স্টকগুলো নিয়ে আলোচনা করছি সেগুলো প্লাস নিজে থেকেও কিছু স্টক ফাইন্ড করবেন, করে এরকম আমি যেমন মার্ক করেছি বিভিন্ন লেভেলগুলো, এরকম ভাবে মার্ক করবেন কোনটা সাপোর্ট কোনটা রেসিস্টেন্স, সেখান থেকে আপনার কি মনে হচ্ছে আপমুভ দিতে পারে, তো সেইগুলো সেই চার্টে মার্ক করবেন। প্লাস দরকার হলে লং পজিশন ক্রিয়েট করবেন, কোথায় স্টপ লস, কোথায় টার্গেট, কোথায় এন্ট্রি, ভার্চুয়ালি আপনি সেটাকে মার্ক করে রাখবেন। মানে রিয়েল মানিতে ট্রেডে এন্ট্রি করার দরকার নেই, বাট চার্টে আপনি মার্ক করে আপনি প্রেডিক্ট করবেন যে হ্যাঁ আমি এখানে এন্ট্রি করতাম যদি আমি মার্কেট ভালো হতো, বাট আমি জাস্ট ভার্চুয়ালি ভেবে নিচ্ছি যে আমি এন্ট্রি করেছি। তো সেটা আপনি ফলো করবেন যে কিছুদিন পরে, এক সপ্তাহ বা 4-5 দিন পরে আপনার কি সেই সাপোর্ট লেভেলটাকে ফলো করছে, মার্কেট কি রেসপেক্ট করছে, নাকি স্টপ লস হিট হচ্ছে, নাকি টার্গেট হিট হচ্ছে। তো সেগুলোকে একটা খাতায় নোট ডাউন করবেন। তাহলে কি হবে, আপনার ট্রেড না করেও কিন্তু আপনার অনেক দেখবেন এক্সপিরিয়েন্স গ্যাদার করতে পারবেন। আর মার্কেটে প্রফিট করার থেকে আপনি যদি শেখাতে বেশি ফোকাস করেন বা ধরুন এক্সপিরিয়েন্স গ্যাদার বেশি করেন, তাহলে কিন্তু প্রফিট আপনার অটোমেটিক হতে থাকবে। তাহলে নেক্সট টাইম আবার দেখবেন এই যে ডাউনফলের মার্কেটে আপনি যদি এই কাজটা করে থাকেন, যে যে স্টক আপনার এই ক্র্যাশ মার্কেটেও ভালো লাগছে বা মুভমেন্ট বা আপমুভ দিতে পারে মনে হচ্ছে, সেই সমস্ত স্টকগুলোকে যদি মার্ক করেন, লেভেলগুলো প্লাস টার্গেট স্টপ লস সমস্ত কিছু মার্ক করে নিজে ফলো করেন, তাহলে দেখবেন ইন ফিউচার আবার যখন এরকম মার্কেটের সিচুয়েশন আসবে আপনার কিন্তু অতটা আর ভয় লাগবে না। তখন কিন্তু আপনি বুঝে যাবেন যে কি টাইপের স্টকগুলো বা কিরকম স্টকের সিচুয়েশন হলে বা কিরকম টাইপের সাপোর্ট রেসিস্টেন্স থেকে মার্কেট খারাপ থাকলেও আপমুভ আসছে, সেটা কিন্তু আপনি অনেকটাই শিখে যাবেন। তো সেই জিনিসটা করবেন। দ্বিতীয়ত হচ্ছে যারা ভালো কোয়ান্টিটি নিয়ে যথেষ্ট ভালো ক্যাপিটালের সঙ্গে সুইং ট্রেডিং করছেন, তারা কোয়ান্টিটি একদম কমিয়ে দিয়ে ট্রেড করবেন। মানে এরকম ভাববেন যে আপনার স্টপ লস হিট হলেও এমন কিছু যাবে আসবে না, ঠিক আছে। আর সেই সমস্ত স্টক আমিও প্রেফার করব যে যেগুলোর স্টপ লস ছোট বাট টার্গেটটা অনেকটাই বড়। তো আপনি নিজে করলেও সেই সমস্ত স্টকই ফাইন্ড করবেন যেখানে স্টপ লসের চান্স হয়তো থাকবে বাট সেটা খুবই ছোট থাকবে। আর যদি টার্গেট হিট হয়, রিস্ক টু রিওয়ার্ডটা আপনি অনেক বেশি পাবেন। তো সেই সমস্ত স্টকে খুবই অল্প কোয়ান্টিটি নিয়ে আপনি সুইং ট্রেডিং করতে পারেন। অনেক বেশি কথা বলে ফেললাম, চলুন এবার স্টকগুলো দেখে নিই কি কি আছে। সবার প্রথমেই আজকের সুইং ট্রেডিং এর স্টক নিয়ে যেটা আলোচনা করব সেটা হচ্ছে অ্যাফেল ইন্ডিয়া লিমিটেড।
দুর্দান্ত একটা কোম্পানি, কত সুন্দর ডাও থিওরি ফলো করে হায়ার হাই হায়ার লো বানিয়ে এ কিন্তু উপরে যেতেই থাকছে। বাট এখানে একটা কনসোলিডেশন জোন বানিয়েছে। তাহলে এখানে আমরা কিভাবে এটা সুইং ট্রেড করব? লেভেলগুলো ডিসকাশনের আগে এটা অবশ্যই জানাবো যে এর কিন্তু আর্নিং রিপোর্ট খুব ভালো এসেছে, তবুও কিন্তু এখনো সেরকম ভাবে কোনো মুভমেন্ট আসেনি। তো বোঝাই যাচ্ছে যে এর মুভমেন্টটা কিন্তু পেন্ডিং আছে। তো আমরা ইমিডিয়েট বেসিসে এই লেভেলের নিচে স্টপ লস রেখে আমরা এন্ট্রি করতে পারি, তবে এখানে আমরা কিন্তু কোনো টার্গেট বুক করব না। আমরা আমাদের টার্গেটটা আরো অনেক উপরে রাখবো। কততে? আমাদের সাইকোলজিক্যাল রেসিস্টেন্স লেভেল 2000 এর কাছে। তার আগে এটাও বলি যে এটাকে এখানে ইমিডিয়েট বেসিসে এন্ট্রি করছি কি লজিক বেসিসে। দেখুন এখানে দুটো রেসিস্টেন্স আছে, এখানে একটা, এইটা একটা। তো এই দুটো রেসিস্টেন্স, এ একটা, এ একটা, এই রেসিস্টেন্সটাকে কিন্তু এখানে ট্রাই করেছিল বাট ফেলিওর হয়েছে। তো এখান থেকে কি করছে? রিট্রেসমেন্ট নেওয়া হয়ে গেছে, এখন বুলিশ ক্যান্ডেল বানিয়েছে। এবার এখান থেকে এর লজিক ওয়াইজ উচিত যে ব্রেকআউট করে মুভমেন্ট আসার। আর যদি সেটা ফেল হয় তাহলে এর নিচে ক্লোজিং দেবে। তো এখানে যদি এর নিচে ওয়ান ডে ক্যান্ডেল ক্লোজ করে এই 1427 নিচে, তাহলে আমরা স্টপ লস অ্যাকসেপ্ট করব। আর এখন এর কারেন্ট প্রাইস চলছে 1580 সামথিং, আর আমাদের যে মেন রেসিস্টেন্স জোন সেটা হচ্ছে 1715 মতো, ঠিক আছে। আর টার্গেট তো বলেই দিলাম 2000 লেভেলের কাছাকাছি গেলে আমরা প্রফিট বুক করব। আর যেহেতু অনেক কম কোয়ান্টিটি নিয়ে করবেন, তো এখানে কিছুটা বুক করতেও পারেন বা নাও করতে পারেন, তবে একটু রিস্ক নিতে হবে। স্টপ লস এখানে কিন্তু রাখতে হবে। তো আপনারাও নিজেরা একবার অ্যানালিসিস করে দেখবেন। খুব ভালো স্টক, মার্কেটের এরকম সিচুয়েশনের জন্য এ মুভমেন্ট দিতে পারছে না আমার যেটা মনে হয়, বাট মার্কেট একটু ভালো হলে কিন্তু দুর্দান্ত মুভমেন্ট আসার চান্স আছে, ঠিক আছে। আর সবাইকে রিকোয়েস্ট করব প্লিজ ভিডিওটাকে লাইক করবেন। চ্যানেল যদি সাবস্ক্রাইব করে না থাকেন আর দেরি না করে সাবস্ক্রাইব করে নিন। প্রত্যেক দিন আমি আপনাদের জন্য একটা সুইং ট্রেডিং এর ভিডিও আর একটা ইন্ট্রাডের ভিডিও পাবলিশ করি। তো সেগুলোতে আশা করছি আপনাদের অনেক হেল্প হবে। চলুন এবার নেক্সট স্টক কি আছে দেখে নিই। আমাদের নেক্সট স্টক হচ্ছে বাজাজ হোল্ডিংস। বাজাজ ফাইন্যান্স নয় কিন্তু, বাজাজ হোল্ডিংস অ্যান্ড ইনভেস্টমেন্টস। এটাও দুর্দান্ত স্টক। যখনই মুভমেন্ট আসে একদম কন্টিনিউ হায়ার হাই হায়ার লো বানিয়ে মুভমেন্ট আসতেই থাকে, কিন্তু মার্কেটের খারাপ কন্ডিশনের জন্য এখানে কিন্তু সাইডওয়েজ আছে। এখন যেহেতু মার্কেটের এই খুবই খারাপ সিচুয়েশন, তবুও স্টকটা এত উপরে হোল্ড করে আছে, বা বলতে পারেন ডাউনফল হয়নি। তো আমরা ছোট্ট একটা রিস্ক নিয়ে ইমিডিয়েট বেসিসে এন্ট্রি করতে পারি, কারণ আমাদের স্টপ লসটা খুবই ছোট্ট হচ্ছে। এখন এই বাজাজ হোল্ডিংস এর কারেন্ট প্রাইস চলছে 10,850 মতো, আর আমাদের স্টপ লসের লেভেল হচ্ছে 10,091 মতো। এই যে রেড ক্যান্ডেলটার লো সেটার নিচে, ঠিক আছে। তো এই ছোট্ট স্টপ লস আমরা ফলো করে এন্ট্রি করতে পারি ইমিডিয়েট বেসিসে। তবে আমাদের জাস্ট এর উপরেই রেসিস্টেন্স জোন আছে এই 11,358 সামথিং, মানে এই যে গ্রিন ক্যান্ডেলের স্পাইকটা, এটার হাইটা অ্যাজ এ রেসিস্টেন্স হিসেবে চার্টে মার্ক করে রাখবেন। এখানে কোনো প্রফিট বুক করে লাভ নেই, কারণ খুবই ছোট্ট একটা ডিস্টেন্স। আর অবশ্যই এর উপরে যখন ক্লোজিং আসবে ওয়ান ডে ক্যান্ডেলের, দুর্দান্ত একটা মুভমেন্ট আসার চান্স। তো আমরা সেই মুভমেন্টটাকে ক্যাপচার করার ট্রাই করব। তবে টার্গেটের জন্য অবশ্যই বলবো আপনারা এসএল ট্রেল করতে থাকবেন। যতটা ম্যাক্সিমাম টু ম্যাক্সিমাম প্রফিট বুক করা যায় আমরা সেটাই চেষ্টা করব। আর প্রত্যেককেই বলবো বিগিনার হলে রিয়েল মানিতে সুইং ট্রেড এই মুহূর্তে করার দরকার নেই। তবে এক্সপিরিয়েন্স হলে, ভালো ক্যাপিটাল থাকলে, আপনারা যতই ভালো ক্যাপিটাল থাকুক তার একদম কমিয়ে মিনিমাম একটা কোয়ান্টিটিতে আপনারা সুইং ট্রেড করতে পারেন। তবে অবশ্যই নিজেদের এন্ড থেকেও একবার ভালো করে অ্যানালিসিস করে নেবেন বিভিন্ন টাইম ফ্রেমে, যেমন মান্থলি, উইকলি। তো এই সমস্ত টাইম ফ্রেমে সমস্ত সাপোর্ট, রেসিস্টেন্স বা কোনো এই স্টকের রিলেটেড কোনো নিউজ আছে কিনা, এভরিথিং দেখে শুনে আপনাদের যদি সুইটেবল মনে হয় তাহলে অবশ্যই আপনারা স্টকটাকে ওয়াচ লিস্টে রেখে সুবিধা মতো এন্ট্রি করতে পারেন। আর আরও একবার
আপনাদেরকে মনে করিয়ে দিই, যদি এখনো লাইক করে না থাকেন প্লিজ আপনারা লাইক করে দেবেন, আর সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে নেবেন, ঠিক আছে? তো আজকে এই দুটোই সুইং ট্রেডিং এর জন্য স্টক আমি আমার ওয়াচ লিস্টে অ্যাড করেছিলাম, অ্যাপেল ইন্ডিয়া আর বাজাজ হোল্ডিংস। এছাড়াও যদি ফার্দার আমার কোনো স্টক সুইং ট্রেডিং বলুন বা ইন্টারডে ট্রেডিং বলুন যদি খুবই ভালো লাগে, আমি লেবেল মার্ক করে অবশ্যই আমি আমার টেলিগ্রাম চ্যানেলে পোস্ট করব। তো আপনারা টেলিগ্রাম চ্যানেলটাও ফলো করতে থাকবেন, আর যদি এখনো জয়েন না করে থাকেন অবশ্যই জয়েন করে নেবেন, ঠিক আছে? আচ্ছা, যাওয়ার আগে আরো একটা কথা বলে দিই, যারা ইন্টারডে ট্রেডিং করেন তারা কিন্তু আমি কিছুক্ষণ আগে ইন্টারডে ট্রেডিং এর জন্য কিছু স্টক নিয়ে ডিসকাশন করেছি, তো ওই ভিডিওটাও দেখে নেবেন। কিন্তু যারা ধরুন ইন্টারডে ট্রেডিং করেন না, অনলি সুইং ট্রেডিং করেন, আমার অ্যাডভাইস হবে আপনারা অনলি সুইং ট্রেডিংই করুন, কারণ সুইং ট্রেডিং এর থেকে কিন্তু ইন্টারডে ট্রেডিং অনেক বেশি রিস্কি, ঠিক আছে? আর যারা করেন তারা অবশ্যই কিন্তু ভিডিওটা দেখবেন, ঠিক আছে? তো আজকে আর ভিডিওটা বেশি বড় করলাম না, পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ। আপনারা সকলে ভালো থাকবেন। থ্যাংক ইউ, টেক কেয়ার, বাই বাই।